মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই। আপনারা সবাই জানেন উনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মান বোধ। উনার উনি খুব দৃঢ়চেতা মানুষ, খুবই দৃঢ়চেতা মানুষ, প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ। হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না, বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না, উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই। ফলে এটা করার কোনো রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোনো সরকারের ছিল না। আইনের উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কথা শুনলাম, যাকে আমরা এই উপদেষ্টা বানিয়েছি। আমরা আরও একজন আইনজীবীর কথা শুনবো, যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র একজন আইনজীবী ছিলেন, মহসেন রশিদ। তার কথা আমরা শুনবো, দেখবো যে তিনি কি বলেন, যে আসলে কোনো রকম স্কোপ ছিল কি না। কারণ আমাদের উপদেষ্টা বলতেছেন যে কোনো স্কোপ নাই, আমরা দেখবো যে আসলে স্কোপ ছিল কি না। অবিশ্বাস্য শব্দটি তিনি দুইবার ব্যবহার করেছেন। তো তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? আপনার বিশ্লেষণকে একজন সিনিয়র আইনজীবী হিসেবে আপনার এই আইন উপদেষ্টার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? হয়তো উনি যে বক্তব্য দিয়েছেন সিমিলার বক্তব্য আনিসুল হক সাহেবও দিতেন, ল মিনিস্টার আনিসুল হক। এটা উনি তো আইন দেখাচ্ছেন, ওনাকে বোঝা উচিত যে ক্রিমিনাল প্রসিডিওর কোডে উনি যে বলছেন যে সেন্টেন্সটা স্টে করার ব্যাপার ওনার ওয়াইফের করেছে বা শফিক রহমানের করেছে, ওরা দরখাস্ত দিয়েছে। দরখাস্ত ইজ নট এ প্রি রেকুইজিট, দরখাস্ত দিতে হবে এমন কোনো কথা না। আন্ডার চ্যাপ্টার 29 ক্রিমিনাল প্রসিডিওর কোডে সেকশন 401 এটা টোটাল এখতিয়ার হলো সরকারের, কমপ্লিট এখতিয়ার। আমি কি একটু ওই সেকশনটা পড়বো? জি অবশ্যই স্যার, অবশ্যই। Okay. When any person has been sentenced to punishment for an offense, যদি কোনো ব্যক্তিকে পানিশ করা হয়, ওকে সেন্টেন্স করা হয় যে এতদিনের জন্য শাস্তি দেওয়া হলো, the government may at any time, সরকার যে কোনো মুহূর্তে without conditions, কোনো কন্ডিশন ছাড়া, or upon any conditions বা কন্ডিশনও দিতে পারে, which the person sentenced accepts, যাকে যাকে শাস্তি দেওয়া হয়েছে সে যদি ওইটা একসেপ্ট করে তাহলে ওকে কন্ডিশনও দেওয়া যেতে পারে। সাসপেন্ড দি এক্সিকিউশন অফ দিস সেন্টেন্স অর রেমিট, মানে বাদ দিয়ে দিতে পারেন, সাসপেন্ডও করতে পারেন, বাদও দিয়ে দিতে পারেন, পুরোটা অথবা কোনো অংশ বিশেষ। এইটা ক্লিয়ার সরকারের ইসে আছে, এখানে কোনো দরখাস্ত করতে হবে না যে আইনে না হোমে না কোথাও, গভর্নমেন্টকে এই ক্ষমতা তো আইন দিয়ে দিয়েছে, ওনারা এইটা দরখাস্তের জন্য কেন ওয়েট করছেন? তারপরে 401(2) সেখানে বলেছে whenever an application is made to the government, যখনই কোনো দরখাস্ত করা হয় সরকারকে ফর সাসপেনশন অথবা এটাকে রিপিট করার জন্য সেন্টেন্স, ওইখানে হচ্ছে দি গভর্নমেন্ট মে, ইচ্ছা করলে যে জজ শাস্তিটা দিয়েছে, যে কোর্ট শাস্তিটা দিয়েছে তার কাছে পাঠিয়ে তার মন্তব্যটা নিতে পারে। আপনাকে 401(2) তে তো যাওয়ার দরখাস্তের দরকার নাই। 401 এর সাব সেকশন 1 একদম ক্লিয়ারলি বলে দিল, আমি যেটা পড়ে শোনালাম, that the government can remit, suspend একটা সেন্টেন্স যখন তারা ইচ্ছা করে করতে পারে। সো এখানে এই সব কথা বলা যে আমি তো করি না, এটা হোম মিনিস্টার থেকে আসতে হবে, when it talks of the government, all of you are government, আপনারা সবাই মিলেই তো গভর্নমেন্ট, আপনি তো গভর্নমেন্টের বাইরে না। Law is not outside the government and you are controlling the courts. Courts তো আপনার অধীনে ধরে নেন আপনি, মিনিস্ট্রি অফ ল। তাহলে আপনি আপনার কি প্রবলেম ছিল যখন জানছেন যে মাহমুদুর রহমান সাহেব এসেছেন? মাহমুদুর রহমান তো এমন কোনো ব্যক্তি না যে আপনি চেনেন না, সব পত্র পত্রিকায় ছিল উনি এসেছেন, উনাকে ডাজনস অফ পিপল উনাকে রিসিভ করেছে এয়ারপোর্টে, সম্বর্ধনা দিয়েছে, আপনি জানেন। আপনার তো তখনই দেখা উচিত ছিল এবং এটা সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। এটা আপনার 3 লাইনের একটা নোটিফিকেশন, 2 লাইনের নোটিফিকেশন, that under section so and so the government is pleased to suspend the sentence and year of Mr. Mahmood Rahman, কোর্ট টাউনে দিয়ে দিতে পারতেন যে কোন সেন্টেন্স। তাহলে মাহমুদ ভাই এখানে সেকেন্ড আরো কথা আছে, আবেদন করার কোনো দরকার ছিল না। আবেদন করাটা না 401 আবেদন কেন? আবেদন বলছে 401(2) সাবসেকশন। দর্শক, এই আইনজীবীর কথা যদি ঠিক হয় তাহলে আমরা কার কাছে বিচার দিব? কারণ আসিফ নজরুল সাহেব নিজেই বলেছেন যে অত্যন্ত দেশপ্রেমিক মানুষ হচ্ছে এই মাহমুদুর রহমান। তাহলে দেশপ্রেমিকদেরকে এভাবে লাঞ্ছিত করা, তাদেরকে এভাবে অপমানিত করার যে বিচার আমরা কার কাছে দিব? আমরা তো নিজেরাই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে আসলে এই সরকার কি আমাদের পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে, না ওই স্বৈরাচারী শেখ হাসিনারই পক্ষে? এখন তো আবার সমালোচনাও করা যাবে না, কারণ সমালোচনা করলেই দিবে আপনাকে মামলা। কারণ আইন
নিয়ম কানুন সব তো তাদের হাতেই আমরা তুলে দিছি, আমরা এখন ভিকটিম। আপনাদের কাছে বিচার দিলাম, আর তো আমাদের যাওয়ার জায়গা নাই।